আচ্ছা, আমাদের যে মহান নায়ক মহানায়ক সুচিত্রা সেন, এর আমি 109খানা ফিল্ম দেখেছি। আচ্ছা, তো ওকে মহানায়ক বলা হলো অনেক কিছু পর, অনেক কিছু বলছি। ওই যে মহানায়ক ওনাকে বলা হলো, আপনি ওই জায়গাটা কি দেখেছেন ওর ফিল্ম? ছবি তো দেখেছি, অনেক ছবি দেখেছি। হ্যাঁ, আজ মধ্যে কি আছে দেখুন, ও বা ওর নায়িকা আমার এতে করা আছে সুচিত্রা সেন, যেটা হচ্ছে সাংবাদিককে অ্যাভয়েড করে বাড়িতে থাকলো, বেরোলো না। তারও একটা কারণ ছিল, যেটা মানুষ কেউ জানতে পারে না। আজকে মহানায়ক যখন মারা যায়, আমি হাত ফেলের মতো অবস্থা। ওর ফিল্ম দেখতাম, ভগবতী সুন্দরীতে দাড়ি সেভ করতে গেছে, তখনই ওর হার্ট অ্যাটাক হয়। তখন আমি ক্লাস 9-এ। আচ্ছা আচ্ছা। তো ওইখানে ওর ছবিটাও দেখবেন, ওই ভগবতী সুন্দরী ওই জায়গাটা স্টিল হয়ে যায়, যেটা বচ্চনের ক্ষেত্রে হয়েছিল। ওই টেবিলের পুলি ছবি, হ্যাঁ পুলি ছবি, ওইখানেও স্টপ। ওখানে একটা ইংরেজিতে লেখা আছে, ইনজোর্ড কি একটা লেখা আছে ওইখানে ছবিটা। জাস্ট এগুলো ফিল্ম ইন্ডিকেট করে রেখেছে। আমি আপনাকে যেটা বলতে চাইছি, যে এই মহানায়ক আর নায়িকা, এদের কি আপনি এদের অভিনয়ের মধ্যে কি দেখেছেন, যে কেন যারা দিয়েছে, উপাধি দিয়েছে, কি কারণে কেন এইটাই? আচ্ছা, ভালো প্রশ্ন। মহানায়ক মহানায়িকা এটা তো দিয়েছেন সারা পশ্চিমবাংলার আপামর মানুষ তাদের হৃদয়ে গ্রহণ করেছেন, ভগবানের জায়গায় বসিয়েছেন উত্তম কুমারকে, সুচিত্রা সেনকে। সেখানে দুজনের একটা রসায়ন, যেটাকে আমরা ইংরেজিতে কেমিস্ট্রি বলি, সেই রসায়নটা কাজ করেছে। হিরো হিরোইনের যে রসায়ন থাকে, যে প্রেমটা, দেখুন আপনার জীবনে এসছে, আমার জীবনে এসছে, এখানে যারা এসছে প্রত্যেকের জীবনে এসছে। তারা যখন উত্তম কুমার সুচিত্রা সেনকে দেখছে, উত্তম কুমারের জায়গায় নিজেকে বসাচ্ছে, আর সুচিত্রা সেনের জায়গায় তার ওয়াইফকে বা তার প্রেমিকাকে বসাচ্ছে। বসে দেখছে আমরা আমাদের যেন নিজেদেরকে দেখছি, এতটা রিয়েলিস্টিক অ্যাক্টিং। এটা যেন মনে হচ্ছে যেন এটা আমার থেকে বেরিয়ে এসছে। এটা মনে হচ্ছে আমি জায়গায় ওই জায়গায় থাকলে বোধহয় এটা আমিই করতাম, কিন্তু করছেন উত্তম কুমার এবং সুচিত্রা সেন। সংলাপ লেখক, স্ক্রিপ্ট রাইটার যারা সংলাপ লিখে দিচ্ছেন, কাহিনীকার কাহিনী দিচ্ছেন। এই যে গ্রহণযোগ্যতাটা দিনের পর দিন, একদিনে তো হয়নি, এটা দিনের পর দিন ধরে অনেক ছবি ফ্লপ হয়েছে এবং ফ্লপ মাস্টার জেনারেল তকমাও পেয়ে গেছে। তো সেখান থেকে আর একটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে সেই সময়কার নির্দেশক, সেই সময়কার কাহিনীকার, সেই সময়কার সবকিছু পরিচালক, মিউজিক ডিরেক্টর, আমাদের না হলে না একা মহানায়ক হতে পারে না, সকলের সহযোগিতা না হলে নিচ্ছে না, একদমই না। আজকে আমাদের জেনারেশন আমরা সেরকম ভাবে কাউকে পেলাম না বা পাচ্ছি না, এখনো দাঁড়িয়ে পাচ্ছি না। আর 90-এর দশকে কিন্তু একসঙ্গে পরপর 10 জন পরিচালকের নাম বলে দেওয়া যেত, অঞ্জন চৌধুরী, স্বপন সাহা, সুধীর, প্রভাত রায়। এখন কিন্তু আমরা একটা বা দুটোর বেশি বলতে পারি না এখন পরিচালকের নাম। তাহলে ডিপ্রাইভ করা হচ্ছে, আমাদের জেনারেশন হচ্ছে। সেই স্ক্রিপ্ট রাইটার, সবচেয়ে বড় কথা কি জানেন, এখন প্লে ব্যাক কথাটা হারিয়ে গেছে। এখন গান নেই, ছবিতে গান ব্যবহার হয় না, নেপথ্য সঙ্গীত যেটা লিপ দিতাম সেটা নেই, কমার্শিয়াল ছবি নেই, সেই জন্য যাত্রা করতে আসা। আমি একটু আগেই যেটা বললাম, সেটা উত্তম কুমারের সময়, সুচিত্রা সেনের সময় ভুরি ভুরি পরিচালক ছিলেন, ভালো ভালো কাহিনীকার ছিলেন, গল্পকার ছিলেন। আর সবচেয়ে বড় কথা, তখন বাংলা সিনেমা দেখার ঢল ছিল, তখন সিনেমা হল ছিল, ব্ল্যাকের টিকিট কেটে দেখা। মানে এটা আমি বলবো না, আমার দেখা বোধহয় শেষ ব্ল্যাকের টিকিট বোধহয় আমার ছবি 60 টাকার টিকিট, 150 টাকা, 200 টাকা আমি নিজে দেখেছি রাধা সিনেমা হলে কলকাতায়। তারপরে টিকিট ব্ল্যাক হতে আর দেখি না। প্রচুর ছবি রিলিজ হয়েছে, দেখেছি, কিন্তু টিকিট ব্ল্যাক, ওই 60 টাকাটা 100 টাকা, 90 টাকা, ওরকম ব্ল্যাকাররা গলায় মাফলার নিয়ে রুমাল ঝুলিয়ে ওই জিনিসটাই উঠে গেছে। ফলে সেই যে এখন বড্ড বেশি ফর্মাল হয়ে গেছি আমরা এটার জন্যে। তো আশা করছি, যেটা আমার চেষ্টা, যেটা হচ্ছে মানুষের হৃদয়ের গ্রহণযোগ্যতাটা করা, মন দিয়ে অভিনয় করা, বাদবাকি সমস্ত প্রশ্নের উত্তর তো ঈশ্বর দেবেন, আপনারা দেবেন। আমার কাজ অভিনয় করার নিখুঁত চেষ্টা করা সবচেয়ে বেশি, আর কিছু না। যেটা আমি দেখেছি, মানে এই যে 109খানা ফিল্ম আমি দেখেছি, চলাফেরা, ভঙ্গিমা আর বডির উপরে যে কাজ, এটা মানুষকে একদম। আর সেই সঙ্গে যারা আপনি দেখবেন লক্ষ্য করে, উত্তম কুমারের একটা
বেশিরভাগ ইউজ করতো বেহালা। একটা কোনো মানে এর সিনের কাছে। আর এই যে গানগুলো যারা লিখতেন, মানে আমি ভেবে পাই না যে আজকে আমরা আস্তে আস্তে করে হারিয়ে যাচ্ছি। আমরা তবুও আছি, আমাদের তার ছেলেরা কোথায় হারিয়ে অন্তঃশ্বাস শূন্য হয়ে যাবে, কিছু নেই। এদিকে আর নেই, তখন গৌরীপ্রসন্ন মজুমদার ছিলেন, নচিকেতা ঘোষ একটা ছিলেন। সেই জায়গায় আপনি সবচেয়ে বড় কথা কাহিনী না থাকলে রোল করলে কিছু হবে না। কাহিনী না থাকলে বই পেনজিৎ ফ্লপ হতে পারে যদি নাই বইয়ের কাহিনী থাকে, আর কাহিনী থাকলে বই ফুটাতে পারবে, আর কাহিনী না থাকলে ফ্লপ হবে একদম। এখন সেই কাহিনীটা তোলার মতো উপযুক্ত লোক নেই। চেষ্টা করতে হবে। আপনার আমাদের কথাগুলো মনে রাখবেন। আপনার কি আবার রাজনীতি থাকছে কি বইটা হচ্ছে? স্বপ্নে দেখা রাজপুত্তুর, মানে স্টাফ থাকছে না? দেখবেন দাদা আগামী বছরে যদি নিশ্চয়ই আপনারা যদি সুযোগ দেন আমি নিশ্চয়ই। না আপনার উপরে, না আপনার উপরে আমরা ভরসা। না ঠিক আর আপনাদের উপর আমি ভরসা। আচ্ছা ঠিক আছে, সেইটা একটু রিকোয়েস্ট। না নিশ্চয়ই। আপনি ভরসা দিয়ে যে কার্গিলে যেতে হবে, আপনাকে আসার জন্য ব্যবস্থা করে দিতে হবে। খুব মাটিয়া এবং মানে একবারে গ্রামের মতো ছিল। আমি এখান থেকে যেন এটা পেয়েছি, ওখানে আচ্ছা খুব ভালো, ভালোই হবে, খুব ভালো ট্রিটমেন্ট ওখানে, খুব ভালো পিজির সমতুল্য। হ্যাঁ একদম, এখন সবাইকে শিফট করে দিচ্ছে ওখানে। আমাকে এমনও বলছে যদি ওখানে ভালো ডাক্তার না থাকে তাহলে তোমাকে রেফার করবো, হয় ওরাই করে দেবে, সবাই ওরা সেন্ট্রাল হোক যাই হোক, সেন্ট্রালের। হ্যাঁ আমার বাবা তো ওখানে বড় নার্সিং হোম থেকে ওরাই জানি। অ্যাকচুয়ালি যেখানে যা করতে হবে ওরাই করে দেবে। অ্যাপোলো ফ্যাপোলো যেখানে দিতে হবে ওদের ডিপার্টমেন্টেই থাকে আন্ডারে। খুব বেস্ট অফ লাক, কোনো চিন্তা নেই। খুব ভালো আচ্ছা জায়গা। দাঁড়াও, ওঠার এই মুহূর্তটা আচ্ছা দাঁড়াও, গাড়ির দরজাটা খুলবে, বলবে সম্পূর্ণ না পার্থদা ট্রেনে তো পার্থদা থাকবে, তাহলে খুলে দেবে, তুমি ঢুকবে, বলবে সম্পূর্ণ ব্লকটা দেখতে থাকুন, যাত্রা আমার প্রাণের পাশে থাকুন, চললাম শুধু পেরি হচ্ছে। হ্যাঁ দাঁড়াও, ওইদিকে না এই দিক দিয়ে খোলো, তাহলে দেখতে পাবো। আচ্ছা ওইদিকে খুলবে। আচ্ছা না খোলো, দাঁড়াও নাও স্যার একটা সেলফি নিতাম স্যার। হ্যাঁ স্যার একটা সেলফি নিতাম। নিনি আসো আজ পরে সোজা পাবো না। সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকুন, আবার নতুন নতুন ব্লগ আসছে। যাত্রা আমার প্রাণের পাশে থাকুন, সুদীপের পাশে থাকুন, মিষ্টি হাসিটার পাশে থাকুন। আমি সব সময় আছি, একই কথা বলছি। সবাইকে সহ্য করে এগিয়ে যান সামনের দিকে। ভালো থাকবেন সবাই। টাটা টাটা, শুভরাত্রি দাদা। শুভরাত্রি। ওকে লাস্ট ফিনিশিং হবে। আচ্ছা ওদিকে জয়দেবদার কাজ মিটছে? কাজটা মিটে দেবো, রাজবাবু খাওয়া হয়েছে, কাজটা তুমি খেয়েছো? আমি ওখানে যাচ্ছি। ওখানে কাজ, তুমি পালিয়ে যাচ্ছ, তুমি আসো।